জ্যোতিষবিজ্ঞানীরা মহাকাশে নতুন একটি দৈত্যাকার রহস্যজনক কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের খোঁজ পেয়েছেন। এই কৃষ্ণগহ্বরের অবস্থান GN-11 নামে ছায়াপথ বা গ্যালাক্সিতে অবস্থিত। নতুন আবিষ্কৃত ব্ল্যাক হোল ছায়াপথের কেন্দ্রে অবস্থান করছেন এই ব্ল্যাক হোলটি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তথ্যের বিশ্লেষণ করে এই ব্ল্যাক হোলের খোঁজ মিলেছে। জ্যোতিষবিজ্ঞানীদের তথ্য মতে পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশের ঘূর্ণিবলয়ের মধ্যে অবস্থান করছেন এই ব্ল্যাক হোলটি। এটি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে সন্ধান পাওয়া সবচেয়ে দূরের দৈত্যাকার ব্ল্যাক হোল। মহাবিশ্বের প্রথম দিকে ছায়াপথে অবস্থান করা সুপার ম্যাসিভ বা বড় আকারের এই কৃষ্ণ হোল বিস্তারিত তথ্য জানতে বর্তমানে কাজ করে চলেছেন। নতুন এই ব্ল্যাক হোলের তথ্য সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। ব্ল্যাক হোল কোনো গ্রহ বা নক্ষত্রের মতো পৃষ্ঠ নেই। এতে এমন একটি সীমানা থাকে যাকে দিগন্ত বলা হয়। যদি কোনো কিছু সেই দিগন্তের সীমারেখার খুব কাছাকাছি চলে যায় তবে তা ব্ল্যাক হোলের ভিতর চলে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার যেতে পারে। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রবার্তো মায়োলিন বলেন, আমরা ঘন গ্যাস খুঁজে পেয়েছি যা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের আশেপাশে থাকে। এটাই প্রথম প্রমাণ যে কৃষ্ণগহ্বর আছে সেখানে। এরপর আমরা বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত রাসায়নিক কণারও খোঁজ পেয়েছি। আমরা বিশ্বাস করি এই কৃষ্ণগহ্বরের আকার হবে 20 লাখ সূর্যের সমান। GN-11 মূলত উচ্চ রেডিয়েশন শিপ ধরনের ছায়াপথ। আরসা মেজর নক্ষত্রমণ্ডলে এর অবস্থান। 2015 সালে প্যাসকাল ও ওশ গ্যাব্রিয়েল ব্রেমার এই ছায়াপথের খোঁজ পান। পৃথিবী থেকে 32 বিলিয়ন আলোকবর্ষ দূরে এর অবস্থান। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।